অপেক্ষার অবসান হলো আজ। এই দেখো, 1 বছর পর এই গাছটায় ফুল এসেছে, তো ভীষণ খুশি আমি দেখে। আমি ছেলেকে, তোমাদের দাদাভাইকেও দেখালাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বাসন বের করছি, বাসন মাজবো। দেখতে পাচ্ছ বাসনগুলো, চলো এখন মেজে নিই। আজ যে তোমরা ভিডিওটা দেখছো, এটা মহালয়ের দিনের ভিডিও। তো এদিকে সকালে খাওয়া দাওয়া করে, বারটা যেহেতু রবিবার ছিল, চলে গেছিলাম একটু স্বর্ণকারের দোকানে। তো সেখানে কিছু কাজ ছিল, সেখানে করলাম, তারপরে বাজারে চলে এসেছিলাম। আর আসার সময় ছেলেকে কিন্তু আর্টের ক্লাসে দিয়ে তারপরে এসেছি। আর ঠাম্মাকে আজকে জলপাইগুড়িতেই রেখেছে নার্সিংহোমে। তো ওখানে সকালে আমাদের বাড়ি থেকে লিকুইড খাবার বানিয়ে দিয়েছিলাম, সেটা হলো শ্বশুরমশাই নিয়ে বেরিয়ে গেছে। আর শাশুড়ি মা তো ওখানেই আছে, ছেলেকে দিয়ে আমি বরমশাই চলে আসলাম। কারণ মানে কি বলবো, প্রায় ওই 7-8 বছর ধরে কিছু মানে জিনিস পড়েছিল, তো সেগুলোকে করাই হচ্ছিল না। তো সেগুলোকে নিয়ে চলে আসলাম। আর আমার আসার ইচ্ছে একদমই ছিল না। তো তোমাদের দাদাভাই বলছিল চলো, পুজো চলে এসেছে, এইসব জিনিসগুলো ঠিক করে দিই। আর তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস আছে, সেটা হয়তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে না, সেটা এর পরের ব্লগে আমি তোমাদের দেখাবো। আর এই দেখো, ব্যাগ ভর্তি করে সবজি বাজার নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও, পেঁপেটা আনা হয়নি, তো পেঁপেটা আমি গিয়ে নিয়ে আসি। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মা মেয়ে, তোমাদের দাদাভাই চলে গেছিলো পেঁপেটা আনতে। তো দেখো অনেকগুলো পেঁপে এনেছে, মানে ব্যাগ আনতে তো আমি ভুলেই গেছিলাম। ব্যাগটা বারান্দায় রেখে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে ছেলেকে দিয়ে যখন আমরা রাস্তায়, তখন দেখি ব্যাগই ঝুলাইনি। তোমাদের দাদাভাই আবার বাজার থেকে ব্যাগ কিনে নিয়েছে। এই যে একটা গলায় দেখতে পাচ্ছ, এটা আজকে নেওয়া হয়েছে। তো এই যে তোমরা ব্লগটা দেখছো, এটা হলো শনিবারের ব্লগ। তো যেহেতু মাঝখানে একটা দিন মানে রবিবারটা গ্যাপ চলে গেল, আমার ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে না আরও রিচার্জ করা হয়নি। আর ওই যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর তোষকটা এই যে রোদ্রে দিয়ে দিয়েছি। মামাম সোনা সারা রাত তো করেনি, প্যাম্পাস পরানো ছিল। তো সকালের দিকে না ওই নামতে গিয়েই গ্লাসের জলটা ফেলে দিয়েছিল, তো সেই কারণে ভিজে গেছে। আর আজকে তো বেশ চনমনে রোদ্দু। বালিশ কভারগুলোও আমি বের করবো, আজকে ধুয়ে দেবো বেড কভার। তো চলো, মেয়েটা ওই যে স্নান করছে নিজে নিজে, ওই দেখো কলপারে এসে, ওই দেখো দেখতে পাচ্ছ, নিজে নিজেই পুরো স্নান করছে। তো মেয়েটাকে স্নান করিয়ে তারপরে চলো কাজ শুরু করে দিই। আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, মানে জামা কাপড় ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে সব জামা কাপড়ই মনে হচ্ছে শুকিয়ে যেত। মেয়েকে স্নান করিয়ে ঘরে গাঠা মুছিয়ে আবার এই যে বসে পড়লাম। এই যে এগুলো বালিশ কভারগুলো, এগুলো সবগুলো খুলে নেব, কারণ এই বালিশ কভারগুলোকে ধুয়ে দিতে হবে। আর দেখো এই যেটা মাম্মামের বাবুর বালিশ, এটা কত তুলো বেরিয়ে গেছে। মেয়েটা না হাত দিয়ে নখ দিয়ে ফুটো করে, তো অনেক তুলো পড়ে গেছে। আমি আবার সেই কভারটা আর খুললাম না, ওইভাবেই রাখলাম। আর এইভাবে বেড কভারটা এখন ঝেড়ে নিয়ে আসবো, কারণ প্রচণ্ড তুলো হয়ে গেছে। আর এই দেখো মেয়ে এখানেই দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে। আর এগুলোকে আমি ভাবছি এখানে ভিজিয়ে রাখবো, সার্ফের জলে ভিজিয়ে তারপরে বাসনগুলো মেজে তারপরে এগুলোকে কেচে দেবো। ঠাম্মা আগে থেকে একটু ভালো আছে, লিকুইড খাবার খাচ্ছে। আর কি বলো তো, মানে বয়সটা অনেক হয়ে গেছে না, এই বয়সে অপারেশন করতে মানে অনেকটাই রিস্ক আছে। তো উনি যেহেতু এখন একদম অসুস্থ, সে কারণে কয়েকদিন হয়তো রেখে শিলিগুড়িতে, মানে আমাদের এইখানেই হয়তো অপারেশনটা হবে, মানে এদিকে নার্সিংহোমে। তো দেখা যাক কী করা যায়, এখন পর্যন্ত তো ওখানেই আছে। তবে টেনশনটা একটা জায়গায়, যেহেতু বয়সটা বেশি হয়ে গেছে, তো এর জন্যই একটু টেনশনটা আছে। তো চলো এদিকে বাসনগুলো আমি এই যে মেজে নিচ্ছি, এগুলো খাওয়া দাওয়া হয়েছিল সকালে, এইসব নিয়েই সকলে একদম টেনশনে আছে। তো দেখা যাক কী হয় কত পর্যন্ত। তো এদিকে বাসনগুলো আমি এখন উপর করে রেখে এসে বারান্দা টেবিলে রাখলাম। কাকি এসেছিল এখানে কেচি নেওয়ার জন্য, তো কাকিকে কেচিটা দিলাম। তো পরে আমাকে আবার কাকি এসে কেচিটা দিয়ে গেছিলো, বলছিল ধান নেই, চুল কাটবে কাকি। তো ধান নেই আমার কেচিটায়। তো অনেক দিন হলো মেশিনের কাজ করাই হয় না। তো আমার মেশিনটা না মানে পড়েই আছে এক প্রকার। এখন যেহেতু মেয়েটা ছোট, তো আর কিছুদিন পর থেকে আবার সেলাই কাজটা শুরু করব। আর এদিকে দেখো আমি সব জামা কাপড় কিন্তু কেচে নিয়েছি, বালতিটা ভরে গেছে, অফ করে দিচ্ছি সুইচটা। এবার এই পাশে কিছু জামা কাপড় চলো এখন মেলে দিই। আর ওগুলো না সকালে দিয়েছিলাম, রাতে এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল। ওই শ্বশুরমশাই গিয়েছিল যে, তো ওই সব জামা কাপড় রাতেই উনি ধুয়ে দিয়েছিল, তো শুকিয়ে গেছে। আমি এগুলোকে আবার ওই এক চালের নিচে রেখে দিলাম। আর এখানে এসেছে সেন্টার থেকে একটা ম্যাম এসেছে, তো ওই একটা দরকারের জন্য। ছেলেকে এখন চলো আর্টের ক্লাসে দিয়ে আসি। আর আজকে যেহেতু স্কুলে গেছিলো, তো সে কারণে একটু দেরি হয়ে গেল। আর
আরেকজন কই? আরেকজন এই যে, চলো। এই যে হচ্ছে ব্যাগটা আমি নিয়ে নিতাম। আর আমাদের রাস্তাটা এই যে ঠিক কেমন টাকায় নামে না। তো বন্ধুরা, ওই সেই যে ছেলেকে দিয়ে আসলাম, কান্না করছে। মেয়েকে এখন খাওয়াবো। 9টা বাজতেই চললো, বাজেনি এখন, ওই 45 বাজে 8টা। আর তোমাদের দাদাভাইও এখনও আসেনি। তোমাদের দাদাভাই ঠাম্মাকে দেখতে গেছে, তো আমিও ভিডিও কলে ঠাম্মার সঙ্গে একটু দেখলাম, কথা বললাম। কি হলো? কি কি কি? আর শাশুড়ি মা তো ওখানেই আছে। তো এদিকে রান্না হয়ে গেছে, দেওর এসেছিল, তো রান্না হয়ে গেছে। শ্বশুরমশাই স্নান টান করে একটু বাইরে বের হলো, ছেলে পড়তে গেছে। আর মেয়েকে এখন খাওয়াবো। চলো, আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এর এখানে আরেকদিন দাওর এসেছিল, আমি যখন বাবার বাড়ি ছিলাম। এদিকে আজ এসেছিল দাওর, এখানে মাটন রান্না হয়েছে। তো বন্ধুরা, আমাদের খেতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঠাম্মাকে দেখতে গিয়েছিলো, ওখান থেকে 4টার দিকে ল্যাব থেকে বেরোয় গেছে। তো বাড়ি ঢুকতে অনেকটাই দেরি হয়েছে, মানে 10টা সাড়ে 10টার মধ্যে বাড়িতে আসলো। তারপরে স্নান টান করে ঢুকতে অনেকটাই দেরি। দেখো এখন 12টার দিকে আমরা খাচ্ছি রাতের খাবার।